হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? কাহারবা তালের ত্যাহি। যতগুলো আরতি কীর্তন আছে আজকের মন্ত্র ব্যবহার করতে পারবেন, যখন তখন ব্যবহার করতে পারবেন। মন্ত্র অত্যন্ত সহজ সরল মন্ত্র। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? কাহারবা তালের ত্যাহি। যখন তখন যে কোনো আরতি কীর্তনে ব্যবহার করতে পারবেন, আর এমনি হরিনামে বিভিন্ন প্রকার ভজনে ব্যবহার করতে পারবেন। ভিডিওর শেষে গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে বন্ধু, এইবার আসুন ত্যাহি শিখব। মন্ত্রটি লেখা আসছে, কি লেখা আছে? খিটি তাক্কো তেরে খেট্টা, তাক্কো তাক্কো তেরে খেট্টা। তারপরে তাক ধা, তাক ধা, তাক। এই তাহলে বন্ধু আসুন প্রথমে মন্ত্র শিখি। খিটি তাক্কো তেরে খেট্টা, প্রথম লাইন। খিটি তাক্কো, এইটা হবে খি। তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। তাহলে খিটি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, এইটা হবে তা। তাহলে খিটি তা। আর তারপরে ক, তাহলে খিটি তা কো। আর ইয়ার পরে তেরে খেতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তে। একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে রে। তাহলে তে রে। আর ইয়ার পরে খেতা, খে, আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, টা। তাহলে এটা হলো প্রথম লাইন। খি টি তা কো তে রে খে টা হলো। ইয়ার পরে শিখবো দ্বিতীয় লাইন। তাক্কো তাক্কো তেরে খেটা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, এইটা হবে তা। তারপরে এইটা হবে ক। তাহলে তাকো তাকো। আর এই মাত্র তেরে খেটা শিক্ষা দিলাম। তেরে খেটা, দ্বিতীয় লাইন কমপ্লিট। তাকো তাকো তেরে খেটা হলো। ইয়ার পরে কি আসবে? তৃতীয় লাইন। তৃতীয় লাইনতে এইরকম বলতে হবে, আ তাক ধা, আ তাক ধা, আ তাক। এইরকম লেখা আছে। আ মানে কি? আ মানে বাজবে না। তাহলে কেমন শিখতে হবে? আ মানে এইরকম বলতে হবে, আ, তারপরে তাক, এই চারটি আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। তাহলে আ তাক, তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজবে। তাহলে আ তাক ধা, আ তাক ধা, আ তাক। এই তাহলে আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি, তারপরে বলে দিব এই মন্ত্র কোন জায়গায় ব্যবহার করতে হয়, কেমন করে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, সব জিনিস বলে দিব। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন। আসুন। খিটি তাকো তেরে খেটা,
এইরকম ভাবে 10-15 বার বাজিয়ে যাবেন। তাহলে কি হবে? মন্ত্র মুখস্থ হয়ে যাবে। আমি যে বলছি, আমি বলা মাত্রেই আমার হাতগুলো বুঝতে পারছে কোন দিকে কি কি শব্দ বাজবে, কেমন করে বাজবে, কোথায় বাজবে, কোন দিক বাজবে, কতটা আঙ্গুলি বাজবে, চেপে বাজাবো কি উড়িয়ে বাজাবো, না দুই হাতে একসাথে বাজাবো। এইগুলো যখন বুঝা হয়ে যাবে, আর যখন মন্ত্র বলে বলে অক্ষরে অক্ষরে বাজিয়ে নিবেন, তারপরে এই মন্ত্রটি বলা শিখবেন। এইরকম ভাবে বললে গানেতে বাজাবো। কেমন? খেটি তাকো তেরে খেটা, তাকো তাকো তেরে খেটা, তাক ধা তাক ধা তাক। তাহলে আটা গেল কোথায়? ঢেকে গেল। ওরা বলতে হবে না, কেননা ওটা বাজবে না। শিক্ষা দেবার জন্য আ আ এইরকম চিল্লাইতে হয়। আর গানের সাথে কি চিল্লাবেন? না। তাহলে বন্ধু আসুন, খেটি তাকো তেরে খেটা, তাকো তাকো তেরে খেটা, তাক ধা তাক ধা তাক। হলো। ইয়ার পরে কি? ইয়ার পরে বন্ধু এইটা হলো ত্যাহি। এইবার প্রশ্ন হবে, শুধু ত্যাহি শিখে লাভ কি? তাহলে আরতি কীর্তন তাহলে এই ত্যাহিটি বাজতে পারবে। এইবার প্রশ্ন হবে, আরতি কীর্তন সময় কি বাজাবো? তারপরে তো ত্যাহি বাজাবো। ইউটিউবে সার্চ করবেন, কি লিখবেন দেখুন, নিচে লেখা আসছে ক্রেজি হরিদাস, তারপরে আরতি কীর্তন তাল। তার মধ্যে যে মন্ত্র আপনি দেখছেন সেগুলো শিখে যান, তার সাথে এই ত্যাহি বাজিয়ে নেবেন। এখন আপনি জিজ্ঞাসা করবেন, না না একটা তাল দিলে ভালো হতো, পূর্ণ হয়ে যেত শিক্ষাটা। তাহলে মন্ত্রটি লেখা আসছে সব থেকে সরল, আরতি কীর্তন তাল। কি লেখা আছে? খি খিনি ধা গে ধা গে ধা ধেই ধেই তা টিটি টিটি তা। এই হলো খি। আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তাহলে খি খি নি। এই তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে বাজালে নি হয়। খি খি নি। তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে, তাহলে খি খি নি ধা। ইয়ার পরে গে ধা, তাহলে এইটা হবে গে, আর ধা হবে দুটো হাতে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে, তাহলে গে ধা গে ধা। হলো। ইয়ার পরে ধেই ধেই, চারটে আঙ্গুলি এইরকম করে বাজাবেন, তার সাথে ধা একসাথে বাজাবেন। কি হবে? ধেই ধেই। তারপরে তা তিটি তিটি তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তারপরে তিটি তিটি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তাহলে তা টি 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 তা। হলো। এইবার ধ্যান পূর্বক শুনুন। কি শুনবেন? এই মন্ত্র আরতি কীর্তনে বাজালে কেমন শুনতে লাগে, এবং তার সাথে ত্যাহি বাজালে শুনতে কেমন লাগে। আসুন। খি খিনি ধা গে ধা গে ধা ধেই ধেই তা টিটি টিটি তা। খি খিনি ধা গে ধা গে ধা ধেই ধেই তা টিটি টিটি তা। ইয়ার পরে ত্যাহি দিয়ে দেবেন। খেটি তাকো তেরে খেটা, তাকো তাকো তেরে খেটা, তাক ধা তাক ধা তাক। খি খিনি ধা গে ধা গে ধা ধেই ধেই তা টিটি টিটি তা। খেটি তাকো তেরে খেটা, তাকো তাকো তেরে খেটা, তাক ধা তাক ধা তাক। এই ভালো করে শুনবেন। ভালো করে শুনতে পারলে আজকে না হলে কালকে বাজাবেন, মনে রাখতে হবে। হ্যাঁ, এইবার ইচ্ছা হবে গান গাইয়ে বুঝান। তাহলে আসুন,
যে কোনো আরতি, যেমন মঙ্গল আরতি, বিভাবরী শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠ জীব, বিভাবরী শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠ জীব। এই সন্ধ্যা আরতি কিবা জয় ও ও জয় গৌরা চাঁদে আরতি শোভা, কিবা জয় ও ও জয় গৌরা চাঁদে আরতি শোভা, জাহ্নবী তট বনে জগমন লোভা, জাহ্নবী তট বনে জগমন লোভা। এই যতগুলো আরতি কীর্তন এরকম বাজাইতে পারবেন। এই পৃথিবীতে ধীর তালের যদি কোনো গান হয় এই ত্যাহি বাজাইতে পারবেন। তাহলে ধীর তাল, তাহলে তালটা কি হবে? কাহারবা, কাহারবা তালের ধীর গান যদি হয় তাহলে এই ত্যাহি ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের শিক্ষা। কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি শিখছেন, উপকৃত হচ্ছেন, চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা শিখে কি করবে? ভগবানের সেবা করবে। তাহলে বন্ধু, যদি আপনার ইচ্ছা আমার কাছে মৃদঙ্গ পাঠ শিখবেন, হারমোনিয়াম পাঠ শিখবেন, বাড়িতে বসে শিখতে পারবেন। কেমন করে? অনলাইন ক্লাসে যুক্ত হইতে হবে। কেমন করে? উপরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, কল করে না হলে লিখে জানাবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের মৃদঙ্গ পাঠ। আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। কোনো অসুবিধা হলে ফোনে কল করে জানাবেন, ফোন নম্বর দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে লিখে জানাইতে পারেন আর না হলে কল করে জানাইতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।